গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো আজকে তোমরা যারা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী, বিশেষ করে ডব্লিউপি কনস্টেবলের জন্য অধীর আগ্রহে বসে রয়েছো, তাদের জন্য আজকে একটা গুড নিউজ রয়েছে। তোমাদের একটা বিশাল আপডেট দিতে চলেছি। তোমাদের কয়েকদিনের মধ্যে তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে, এবং সেই নোটিফিকেশনে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, এবং তোমাদের যে সিলেবাস হতে চলেছে সেই সিলেবাসে কি পরিবর্তন হচ্ছে, এবং তোমাদের পরীক্ষা একটা না দুটো হচ্ছে একদম কনফার্ম তোমাদের নিউজ আজকে জানাবো। আর তোমাদের যেটা বলছি, তোমাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পিআরবির মিটিং রয়েছে 4 তারিখ, সেই মিটিংয়ের উপর বেস করে একটা ডিসিশন নিতে পারে। তবে তার আগে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তোমাদের যে পরীক্ষা হচ্ছে সেটা কতর মধ্যে পরীক্ষা হচ্ছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সিলেবাস কি থাকছে। আর তোমাদের হচ্ছে গিয়ে এর মধ্যে তোমাদের হচ্ছে গিয়ে যে আগের যে তোমার যে পিএমটি তোমার যে পিইটি যেটা হতো, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আপডেটটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে আগে মাঠ হবে নাকি তোমাদের আগে পরীক্ষা হবে। তো সেটা নিয়েও আজকে কথা বলবো। তো তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই, সঙ্গে থেকো। দেখো আজকে যেটা মেইন আলোচনার বিষয় আমাদের, যে ডব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকান্সি 2024, অর্থাৎ ডব্লিউপি কনস্টেবলের নিউ ভ্যাকান্সি আমাদের আসতে চলেছে 2024-এ। সেই ভ্যাকান্সি অনুসারে তোমাদের টোটাল ভ্যাকান্সি কতটা রয়েছে, যে সমস্ত আপডেটগুলো দেবো, প্রত্যেকটা আপডেট তোমাদের মিলবে। তোমরা শুধু 5-7টা দিন ওয়েট করো। তোমাদের হচ্ছে গিয়ে 10 দিনের মধ্যে তোমরা সমস্ত তোমার হচ্ছে ইনফরমেশন একদম মিলে যাবে, এটা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তোমাদের টোটাল ভ্যাকান্সি দাঁড়াচ্ছে আজকে ডব্লিউপি কনস্টেবলের যে টোটাল ভ্যাকান্সি আসতে চলেছে সেটাকে তোমাদের হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি তোমাদের ধরো তোমার হচ্ছে 12,000 প্লাস। তোমরা প্রায় 12,000 তোমার হচ্ছে প্লাস হচ্ছে ভ্যাকান্সি আসতে চলেছে। সেখানে মেল ফিমেল দুটোই ভ্যাকান্সি থাকবে। তোমাদের চাপের ব্যাপার নেই যে ফিমেলদের কোনো তোমার হচ্ছে ভ্যাকান্সি আছে কিনা। অবশ্যই ফিমেলদের ভ্যাকান্সি রয়েছে। সেক্ষেত্রে মেলদের ভ্যাকান্সি থাকবে হচ্ছে কি 8,400 প্লাস। ঠিক আছে, 8,400 প্লাস থাকবে হচ্ছে মেয়েদের, তোমার ছেলেদের ভ্যাকান্সি থাকবে। আর ফিমেলদের যে ভ্যাকান্সি থাকবে সেখানে হচ্ছে গিয়ে 3600 প্লাস ভ্যাকান্সি থাকছে সেখানে। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে গিয়ে তোমাদের কোয়ালিফিকেশন হচ্ছে গিয়ে 10th পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই যে তোমাদের 50% বা 40% লাগবে, এমন কোনো ব্যাপার নেই। তোমরা 10 পাস করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। আর এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের আগেই বলেছিলাম যে তোমাদের 3 বছর ছাড় দেওয়া হয়েছে। তো 3 বছর আগে ছাড় দিয়ে আগে যে বয়সের লিমিটটা ছিল সেটা হচ্ছে কি 18 থেকে 27 বছরের মধ্যে ছিল, এখন সেটা বেড়ে গিয়ে 18 থেকে 30 বছরের মধ্যে হয়েছে। আর এক্ষেত্রে তোমরা এসসি এসটি যারা রয়েছে তাদের হচ্ছে গিয়ে 5 বছরে তোমরা যে রিল্যাক্সেশন পাবে, তাহলে 30,005 হচ্ছে গিয়ে 35 বছর। আর যারা তোমরা ওবিসি রয়েছে, ওবিসিরা কিন্তু তোমার হচ্ছে গিয়ে 3 বছরের ছাড় পাবে। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে 30,003 33, অর্থাৎ ওবিসিদের বয়সের লিমিট থাকলে হচ্ছে গিয়ে তাহলে 33 বছর বয়স। আর যারা এসসি রয়েছে তাদের বয়সের লিমিট রয়েছে তোমাদের হচ্ছে গিয়ে 35 বছর বয়স। এটা হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে এজ লিমিট। এবার স্যালারি তোমাদের যদি যদি এই জবটা হয়ে যায় তাহলে তোমাদের স্যালারি কত থাকবে তোমাদের পার মান্থ। সেখানে তোমরা প্রায় 12,000 তোমার হচ্ছে 22,000 প্লাস পাচ্ছ তোমাদের হচ্ছে গিয়ে স্যালারি। ঠিক আছে, সেক্ষেত্রে যারা তোমার যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের অনেক মনের মধ্যে প্রশ্ন আছে তোমাদের কি সেখানে রিজার্ভেশন থাকবে। অবশ্যই থাকছে। আগে তোমাদের 10% ছিল, এটা সম্ভবত তোমাদের হচ্ছে কি 15% করতে চলেছে। এবার 15% তোমাদের হয়ে গেলে একটা বিশাল বড় অপরচুনিটি রয়েছে যারা সিভিক ভলেন্টিয়ারে কাজ করছো তোমরা। তো এবার তোমাদের হচ্ছে গিয়ে যে তোমার হচ্ছে কি যে ফিজিক্যাল টেস্টটা হবে, সেক্ষেত্রে তোমাদের কি কি পরিবর্তন হতে পারে একটা দেখে নাও। তোমাদের একদম তোমাদের চার্ট করে দিয়েছি আমি, এদিকে মেল এদিকে ফিমেল। ঠিক আছে, সেক্ষেত্রে যারা ইউআর রয়েছে তাদের জন্য হচ্ছে গিয়ে যেটা হাইট লাগবে হচ্ছে কি 166 সেমি, আর হচ্ছে ওয়েট লাগবে তোমাদের যে 57 কেজি। আর সেক্ষেত্রে তোমার যে বুকের যে তোমার যে ছাতি সেটা হচ্ছে কি না ফুলি 78 সেন্টিমিটার, আর ফুলিয়ে তোমার হচ্ছে গিয়ে 83। এরপরে তোমাদের যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য হচ্ছে গিয়ে হাইট লাগছে হচ্ছে গিয়ে 160, আর তোমাদের হচ্ছে গিয়ে ওয়েট লাগছে তোমাদের হচ্ছে গিয়ে 53 কেজি। আর তোমাদের বুকের সাথে না ফুলিয়ে হচ্ছে গিয়ে 76, আর হচ্ছে গিয়ে ফুলিয়ে তোমাদের হচ্ছে গিয়ে 81। এটা গেলে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে মেলদের। ফিমেলদের কি রয়েছে, ফিমেলদের ইউআরদের জন্য রয়েছে 160 সেমি। ঠিক আছে, হাইট রয়েছে। আর 49 কেজি রয়েছে তোমাদের হচ্ছে গিয়ে ওয়েট। আর এসসি এসটি যারা রয়েছে তাদের জন্য তোমার হচ্ছে গিয়ে হাইট রয়েছে তোমাদের হচ্ছে 152 সেমি, আর ওয়েট রয়েছে তোমাদের সেক্ষেত্রে 45 কেজি। তো এই হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে মোটামুটি তোমাদের হচ্ছে গিয়ে মেল ফিমেলদের একটা শারীরিক মেজারমেন্ট। সেক্ষেত্রে রানের ক্ষেত্রে বলে দিই, তোমাদের রান রয়েছে হচ্ছে গিয়ে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 1600 মিটার। সেখানে হচ্ছে গিয়ে রানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। 6 মিনিট 30 সেকেন্ড তোমাদের রয়েছে সময়। আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের যে রানটা রয়েছে সেটা হচ্ছে 800 মিটার রান রয়েছে, 4 মিনিট সময় রয়েছে। সেক্ষেত্রে কোনো মেয়েদের কিন্তু কোনো এক্সট্রা ছাড় দেওয়া হয়নি। ঠিক আছে, এবার তোমাদের বলি যে
এই সমস্ত জিনিসগুলো আমি কোথা থেকে জানতে পারছি, এখনো তো ঠিকঠাক তোমার হচ্ছে নোটিফিকেশন আসেনি। তো এগুলো হচ্ছে কি কনফার্ম আপডেট, তোমরা নোটিফিকেশন আসলে বুঝতে হবে আমরা কোথা থেকে পাচ্ছি, সেটা বড় বড় কথা নয়। বড় কথা হচ্ছে গিয়ে তোমাদেরকে আগেই অ্যাওয়ার করে দেওয়া, যাতে তোমরা সিরিয়াস ভাবে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তো দেখো সিলেকশন প্রসেসে তোমাদের কি কি থাকছে। সিলেকশন প্রসেসে তোমাদেরকে বলে দিচ্ছি যে আগেই বলেছিলাম যে আমি একটাই এক্সাম হতে চলেছে, ডব্লিউপি কনস্টেবলে একটাই এক্সাম হতে চলেছে, যতদূর খবর রয়েছে একটাই এক্সাম হবে। তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে মাড আগে হবে নাকি তোমার হচ্ছে রিটেন টেস্টটা আগে হবে। তো তোমাদের বলে রাখি মাড হওয়ার চান্সটা খুবই কম আগে। অবশ্যই তোমাদের হচ্ছে কি এক্সাম একটা এক্সাম হবে, তবে সেই এক্সামটা আগে হবে, ঠিক আছে। সেই এক্সামটা কবে হবে, আগে হবে। এবার এই এক্সামটা তোমাদের হচ্ছে কি যদি আগে হয়, সে কত মধ্যে পরীক্ষা হবে, সেই নাম্বারটা হচ্ছে গিয়ে 85 মার্কস, ঠিক আছে। যতদূর শোনা যাচ্ছে, যতদূর আপডেট পাওয়া যাচ্ছে, 85 মার্কসে তোমাদের হচ্ছে গিয়ে কি হবে, রিটেন টেস্ট হবে। প্রথমেই রিটেন টেস্টটা হবে। অনেকেই তোমরা ভাববে যে তোমাদের হচ্ছে এত তোমার 6-7 লাখ ছেলে মেয়ে অ্যাপ্লাই করে, তো সেক্ষেত্রে মাঠ আগে কি করে হতে পারে। তো মাঠ আগে হবে না, এটা ঠিক, কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু একটাই হবে, সেটা পরীক্ষাটা প্রথমেই হবে। সেই পরীক্ষার মধ্যে তোমরা যারা তোমার হচ্ছে স্কুটনিও সেখানে হয়ে যাবে, প্লাস হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে একটাই এক্সাম, সেই এক্সামের মধ্য দিয়ে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। তো সেদিক থেকে তোমাদের এক্সাম একটা হচ্ছে, আর তোমার হচ্ছে কত মার্কসের পরীক্ষা হবে, সেখানে 85 মার্কসের পরীক্ষা হবে। টাইম থাকবে সম্ভবত তোমাদের হচ্ছে গিয়ে 60 মিনিটস, ঠিক আছে। আর এটাতে তোমরা যদি কোয়ালিফাই করে যাও, তোমাদের হচ্ছে পিইটি হবে, পিএমটি হবে। পিইটি পিএমটি তোমাদের কমপ্লিট হয়ে গেলে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ তোমাদের কত নম্বর থাকছে, ইন্টারভিউ 15 নম্বর থাকছে। তাহলে এদিকে 85, এদিকে হচ্ছে 15, তাহলে কত দাঁড়াচ্ছে, তোমার 100। এই 100-এর মধ্যে তোমাদের হচ্ছে গিয়ে মেরিট কিন্তু তৈরি হবে, বুঝতে পেলাম। এবার কথা হচ্ছে গিয়ে এখানে নেগেটিভ মার্কিং থাকবে কিনা। অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে, আগে যেমনটা ছিল তেমনই থাকবে নেগেটিভ মার্কিং। সেখানে হচ্ছে 1/4 থাকবে তোমার নেগেটিভ মার্কিং, অর্থাৎ তোমরা যদি 4টা ভুল করো, সেক্ষেত্রে তোমার যেটা ঠিক করবে সেখান থেকে একটা নাম্বার কাটা যাবে। এটা গেল নেগেটিভ মার্কিং। এবার হচ্ছে কি তোমাদের সিলেবাসটা কি হবে, তোমাদের বলে রাখি যে সিলেবাস তোমাদের যথারীতি আগে ডব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে আগে যে মেইন পরীক্ষাটা হতো, সেই মেইন পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসে থাকতে চলেছে 90% সম্ভাবনা রয়েছে তার। এবার এটার কোনো কারণে যদি এদিক ওদিক চেঞ্জ করার চেষ্টা করে, তাহলে 4 তারিখ আমরা যে মিটিংটা হতে চলেছে পিআরবির তরফ থেকে, হ্যাঁ ডব্লিউবি পিআরবির তরফ থেকে 4 তারিখ একটা মিটিং হতে চলেছে। তো সেই মিটিংয়ে কনফার্মেশন পাওয়া যাবে যে তোমাদের হচ্ছে গিয়ে ডব্লিউবি মেইনসের যে আগে এক্সামটা হতো সেই সিলেবাস অনুসারে হবে নাকি চেঞ্জ হবে। তবে আমি শিওর বলছি তোমাদেরকে, যা খবর রয়েছে 90% কনফার্ম থাকো তোমরা, যে আগে তোমাদের ডব্লিউবি মেইনসের যে এক্সামটা হতো, যেখানে সেখানে যে সিলেবাসগুলো ছিল আর কি সাবজেক্ট ওয়াইজ, সেই সিলেবাসগুলো কিন্তু তোমাদের এখানে থাকতে চলেছে। তো সেদিক থেকে তোমাদের একটা সুবিধা রয়েছে যে পরিচিত সাবজেক্টগুলোর মধ্যে তোমরা ঘোরাফেরা করবে। তো আর একটা কথা তোমাদের বলে দিই যে নোটিফিকেশনটা কবে আসতে চলেছে। তোমাদের এটুকু কনফার্ম বলে দিচ্ছি যে নোটিফিকেশন তোমরা উইদিন 10 ডেজের মধ্যে পাচ্ছ, তোমরা 10 দিনের মধ্যে তোমাদের নোটিফিকেশন আসতে চলেছে। তো বি প্রিপেয়ার, তোমরা একদম সিরিয়াস ভাবে পড়াশোনা করতে থাকো। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আসতে চলেছে, এবং ফর্ম ফিল আপ নোটিফিকেশন আসা মানে তোমাদের 2-4 দিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো তোমরা এখন থেকে প্রিপারেশন না নিলে কিন্তু কখনোই পাস করা সম্ভব নয়। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।